কই গেছিলি তোরা? এদিকে বেড়াবেড় গেছিলাম। ব্যস্ত নাকি তোরা খুব? ব্যস্ত না, এদিকে বাজারে যাচ্ছি। তোদেরই খুঁজতেছি কিছুক্ষণ থেকে। কি খবর? কিছু টাকা পয়সা দিতে পারবি? না ভাই, আমার টাকা টুকু তো নাই এখন। এর আগে দিছিলাম, তো দিলা না। দিয়ে থাক, কিছু টাকা থাকবে দে। এখন নাই, এখন খালি। আরে টাকা পয়সা দিবি হয়ে গেল, আমার চাচার থেকে নিছিল হেডি দিতে রে না। আর এত লেখাপড়া করে কি করছে, এত এই হইব সেই হইব, মাস্টার হইব, ডিগ্রি পড়ালেখা করছে, হ্যাঁ স্যাচ্ছে আরে না, টাকা পয়সা দিতে রে না। আরে দে, সমস্যা নেই। আগের সব সময় তার আগে এক সময় থাকবে না। খাইলে দিলাম। তো যা তাহলে, ভালো থাকিস। এবার আল্লাহর রহমতে ফলন ভালোই হয়েছে। ওই বাগানে লাউ, এই বাগানে লাউ, মোটামুটি লাউ ভালোই ধরছে। শাকসবজি মোটামুটি ভালো হয়েছে আবার। কি রে কামরুল না? হ্যাঁ দোস্ত, কেমন আছিস? এই তো ভালো। হুম। তাহলে কি খবর তোর? এদিকে ছিলাম একটু। কি মনে করে? মনে করে আইলাম, কি করব, অনেক কষ্টে জীবন যাপন যাচ্ছে রে। তোর আগেই কইছিলাম, তোর এত দূর গরিব মানুষের সওয়াল বল, তোর এত দূর লেখাপড়া করার দরকার নাই। তুই আমার মতো খাইতে খা। কি করবো, অনেক শিক্ষিত, কাজ কাম এই যে চাকরি করবি, হেন করবি, তেন করবি, পাইলাম না। মানুষের কাছে 50 টাকা 100 টাকা জন্য মনে কর মাথা নত করা লাগে না। কাজ কর, কাজ করে খা, দেখবি যে সফলতা আসবে। একবারে লেখাপড়া করিস না, এখন শিক্ষিত না হয়ে ভালো কাজ করছিস, ফলাইতেছি। লাউ হয়েছে, তারপরে মাঠে মাছ টাছ আছে, খাল বিলে, এগুলো সব মারি দিলি আমরা মোটামুটি ভালোই সংসার চলে যাবে। 4-5টা গরু আছে, গোয়ালি, এভাবে আমার চলে যায়। তোর যে অবস্থা দেখ, তুই কি করছিস? শিক্ষিত কি করবো, এমন কোন দিন নাই যে মানুষকে কোন টাকা পয়সা ধার দিনি। তোর থেকে আর দিবি না, তুই যে কয়টা আনিবি ওই কয়টা মানুষ আর তোর কাছ থেকেও পাবে না। তাহলে এখন অভাব বেড়ে কারো কাছ থেকে 1 টাকা পাই না রে। না, এরকম ই করে লাভ নাই। ওই আমার সাথে চল, কাজ কাম করে, আমার গরু টরু দেখে, মাঠে কাজ করে, ভালো মতো চলে যাবে না। অত চাকরি বাকরি আসার দরকার নাই। আমি পারবো রে দোস্ত। পারবি, তুই আমার সাথে কাম করে পারবি। এই যে মনে করে যে গাছ লাগাইছি, এটা কি খুব কঠিন কাজ? অনেক সহজ কাজ। দেখ, বাপের খাইছি আর ঘুরছি, আমি চাকরি বাকরি আসা বাদ দিয়ে দে। তাহলে চল কাজ কাম করে গিয়ে, এই কাজ কাম করলে ভালো হবে না। পারবো তো দোস্ত। হ্যাঁ, আজকে আমার সাথে কাজে লাগে, বল মাঠে চল। আচ্ছা ঠিক আছে, চ। কামরুলের কথা শুনে আজকে আমার অনেক ফসল ফলাইছে। এই কথাগুলো যদি আগে শুনতাম, অত পড়ালেখা না করে, তাহলে এরকম অভাবে পড়তাম না। ওর কথাগুলো যদি শুনে ফসলগুলো ফলাইতাম, তাহলে জীবনে আজ অনেক কিছু করতে পারতাম। যাক, আল্লাহ আর দোস্ত, কিরকম আছিস? এই তো ভালো আছিস না? কি করিস? এই যে দোস্ত, তোর কথা শুনে আমি আজকে দেখ, এই যে ফসলগুলো ফলাইছি, গাছ কত সুন্দর উঠছে। হ্যাঁ দোস্ত, অনেক সুন্দর গাছ আছে। আমি কইছিলাম না, দেখ 2 মাসের ভিতরে 1 মাসের ভিতরে এটার ফসল পাবি। আমার আল্লাহ দেশে অনেক ফিরে আসে দোস্ত। এখন মনে কর এই যে মাঠে কাজ কামারি করে খা, খাইলে পরে মনে কর যে এখন তো দিনকাল এমনি ভালো চলে যাবে। অত চাকরি বাকরি আসা বাদ দে, বাদ দিয়ে এগুলা করে দেখ, তোর কোনো অভাব নাই। দোয়া করিস। তোর কথাই সত্যি হলো যে বেশি শিক্ষিত হইলে কোনো লাভ নাই, অল্প শিক্ষিত হইলে এই যে দেখ কত। অনেকদিন পরে হলেও তোর বুঝাইতে পারছি, ভালো লাগছে। এগুলা করে খা দোস্ত, থাক ভালো থাকিস। ভালো থাকিস, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন, খুবই ভালো কথা। পাশাপাশি আবাদ করেন, ফসল ফলান, তাতে দেশের উন্নতি হবে। আমার বন্ধু আজ শিক্ষিত, কোনো লাভ ছিল না যদি সে ক্ষেত খামারে কাজ না করত। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।